দিদিমণি চলো, দিদিমণি চলো, ভেতরে চলো। আজ 2 দিন হলো তুমি কিছু খাওনি, আর তুমি না খাওয়াতে তোমার এই বাপের বয়সী হরিদাও মুখে কিছু দিতে পারেনি। এইভাবে এইভাবে না খেয়ে থাকলে তোমার যে শরীর খারাপ হবে দিদিমণি। এত চোখের জল খেয়ে ফেলেছি, পেট আমার ভরে আছে হরিদা, পেট আমার ভরে আছে। জানো হরিদা, জীবনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা যে মৃত্যুর খাত হবে বুঝতে পারিনি। স্বপ্নেরই চোখ মেলে দেখেছিলাম আলো, ভেবেছিলাম খুশিতে ভরাবো এই মন, কিন্তু ভাবিনি ওই আকাশে পূর্ণিমা তো হয়ে যাবে চন্দ্রগ্রহণ। একটুখানি সুখের হদিশ করতে বারবার ছুটে গেছি আমি খুশির কাছে। দেখেছি প্রদীপের জ্বলা আলো, কিন্তু দেখিনি প্রদীপের নিচে লুকানো অন্ধকার। মেয়ে হয়ে জন্মানো কি এতই পাপ? তবে কেন মেয়েদের মাথায় এত অভিশাপ? জন্ম নারীরা দেয়, সয় যন্ত্রণা, তবু তারা ব্যথায় ম্লান। কোথা যাও মাঝি ভাই, স্রোতের টানে তরিখানি ফেরাও তীরে। আমাকে নিয়ে চল মহাসিন্ধু পারে, আমাকে নিয়ে চল মহাসিন্ধু পারে। কাঁদছো কেন দিদিমণি, কাঁদছো কেন? যাদের যাদের জন্য তুমি চোখের জল ফেলছো, তারা তোমার চোখের জলের দাম দেবে না দিদিমণি। হরিদা, তুমি যাও হরিদা, আমার কিচ্ছু ভালো লাগছে না। না 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 না, সবাই তোমাকে ছেড়ে চলে গেলে এই হরিদা কোনদিন তোমাকে ছেড়ে যাবে না, কোনদিন হরিদা। তোমার যাতে ভালো হয় সে ব্যবস্থায় আমি করেছি সিঁদুর। একই স্যার, আপনি এখন আমার বাড়িতে কেন? কেন আপনি বারবার সান্ত্বনা দিয়ে আমাকে এইভাবে লজ্জায় ফেলছেন স্যার? লজ্জা লজ্জা লজ্জা, এ লজ্জা শুধুমাত্র তোমার একা নয় সিঁদুর, এ লজ্জা আমার, এ লজ্জা সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের। আর লজ্জার আমি শেষ থেকে তবেই ছাড়বো। আমি জানি, শুধু আমি জানি এই ঘটনার জন্য দায়ী কে। কে স্যার, কে? আপনি চুপ করে থাকবেন না, বলুন স্যার, বলুন। আমার নারীকে অসম্মান করে আমাকে পঙ্গু করে দিয়েছে কে? আপনি চুপ করে থাকবেন না, বলুন। আপনি তার নামটা বলুন স্যার। পুলিশের কথা, সে একজন দাগী আসামি, অর্থের বিনিময়ে সে সবকিছু করতে পারে। নাম তার শঙ্কর। শঙ্কর? হ্যাঁ, শঙ্কর। ঘটনার দিন আমি যখন তোমার সাথে তোমার বাড়ির ভেতরে ছিলাম, আমার গাড়ির ড্রাইভার আমার বাইরে আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সে নিজের চোখে দেখেছে মাস্টার শঙ্করকে তোমার বাড়ির পাঁচিল টপকে পালিয়ে যেতে। তারই সাক্ষ্য প্রমাণ আমার মন্দির ওপর নির্ভর করে আমি শঙ্করকে অ্যারেস্ট করেছি। কাল তাকে কোর্টে তোলা হবে। হ্যাঁ, তুমি কাল আমার সাথে কোর্টে যাচ্ছ। কিন্তু স্যার। না না না, কোনো কিন্তু নয়। কালো কাপড়ে তোমার মুখ ঢাকা থাকবে। লজ্জার আমি শেষ থেকে তবেই আমি ছাড়ব। হ্যাঁ, আর ওপর মনে আমি তোমার খবরটা জানিয়ে দিয়েছি, কিন্তু তোমার স্তফাপত্র আমি জমা দিইনি। না 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 না, তোমার স্তফাপত্র আমি জানিয়ে দিইনি। শুধুমাত্র জানিয়ে রেখেছি তুমি কদিনের জন্য ছুটিতে আছো। আমি চাই ওই বাস্টার্ড শঙ্করের আগে সাজা হোক, তারপর তুমি ডিউটিতে জয়েন করো।
গোটা ঘটনাটা নিশিগঞ্জে জানাজানি হয়ে গেছে। এরপরে কোন মুখে আমি বাইরে বেরোবো বলতে পারেন স্যার? মনটাকে শক্ত করো সিঁদুর, মনটাকে শক্ত করো, কারণ তুমি একজন পুলিশ অফিসার। স্যার আচ্ছা সিঁদুর, তুমি কি ভুলে গেছো সেই দিনের সেই গানটা? ওই শ্যালো ভার কার, ওই শ্যালো ভার কার, ওই শ্যালো ভার কাম সামডে, oh deep in my heart I do believe we shall overcome someday. हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকে মনে আছে জয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় Yes! Yes, 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 yes. এই সিঁদুর চৌধুরীকে তো আমি দেখতে চেয়েছিলাম। গুড 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 গুড, আমি জানতাম সেটা, আমি জানতাম তুমি পারবে। যাক, তোমার কাছ থেকে শোনার পর আমি নিশ্চিন্ত হতে পারলাম। চলি সিঁদুর, আরে হ্যাঁ, যাওয়ার আগে তোমাকে আমি বলে যাই সিঁদুর, আগে স্কাউন্ডালটাকে জেলের ভাত খাওয়াই, তারপর আমি নিজে এসে তোমার ইউনিফর্ম তোমার হাতে ফেরত দিয়ে যাব। কাল তোমার সঙ্গে কোর্টে দেখা হচ্ছে, চলি। নিজের খেয়াল রেখো সিঁদুর, গুড বাই। স্যার কি বলে গেল? ছেলেটির নাম শঙ্কর, কিন্তু ও যে বলল আমার সর্বনাশ করার জন্য ও টাকা পেয়েছে। কে কে দিয়েছে ওকে টাকা? আমাকে এইভাবে পঙ্গু করে দেওয়ার পেছনে কার হাত থাকতে পারে? আরে খোকা, এই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি সব গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছি। আরে কোনো কিছু ভুল টুল হয়নি তো? না না, কোনো কিছু ভুল হয়নি। গুড গুড গুড। আরে তোর মা তাহলে? আরে তোরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, এইটা কি তোদের শেষ সিদ্ধান্ত? শুধু বাবা, আমরা কেন মা, তুমিও তো আমাদের সঙ্গে যাচ্ছ। ভাই, বাবা, মা, তোমরা কোথায় যাচ্ছ মা? আমি নয় সিঁদুর, আমি নয়, তোর বাবা আর খোকা এই বাড়ি ছেড়ে অন্য ফ্ল্যাটে চলে যাচ্ছে। অন্য ফ্ল্যাটে মানে? একটা বেসরকারি কোম্পানিতে আমি একটা চাকরি পেয়েছি, আর সে কোম্পানির বস আমাকে মাসে 2 লাখ টাকা মাইনে দিচ্ছে, তার সঙ্গে একটা গাড়ি আর একটা ফ্ল্যাট গিফট করেছে। তাহলে তোর পড়াশোনা? পড়াশুনো করে কি হবে? পড়াশুনো করে কি হবে? যে মাসে 2 লাখ টাকা মাইনে চাকরি পায়, বোকা হলে সে পড়াশুনো করে। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ ঠিকই বলছি, কারণ তোর মতো একজন কলঙ্কিনীর সঙ্গে আমাদের এই বাড়িতে আর থাকা সম্ভব নয়। বাবা, লোকে বলছে বলুক, তুমি অন্তত আমাকে কলঙ্কিনী অপমাত্র দিও না বাবা। এই বুকে বড় লাগে বাবা, এই বুকে বড় লাগে। বুকে বড় লাগে? আরে বাবা, একজন কলঙ্কিনীকে কলঙ্কিনী বলবো না তো কি বলবো? সত্যি দেবী, তুলসী। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এখন তোর সঙ্গে যে থাকবে তাকেই পস্তাতে হবে। পস্তাতে হলে সেই পস্তাবে যে হাতে কিং সাইজের সিগারেট পেয়ে বিড়ির স্বাদ ভুলে গেছে। এতদিন না বললেও আজ বলতে আমি বাধ্য হচ্ছি। যখন আমি মাধ্যমিক পরীক্ষা দেবো, তখন তোমার কারখানা বন্ধ হয়ে যায়। তখন আমি টিউশনি করে অনেক কষ্ট করে সংসারটাকে আমি বুক দিয়ে আগলে রেখেছিলাম। সেদিন কিন্তু তোমার বিড়ির জোগাড়টা আমি দিয়েছিলাম বাবা। এই কথাটা তুমি ভুলে গেলে বাবা। স্বার্থপর সিঁদুর, এই সমাজের মানুষগুলো যে বড্ড বেশি স্বার্থপর। আর ভাই
হায়রে, কি করিনি, কি করিনি আমি তোর জন্য। আমি মা উপোস থেকেছি, কিন্তু তোকে তোকে কোনোদিন কোনো কষ্ট পেতে দিইনি। তুই যখন যা চেয়েছিস আমার কাছে আমি তোকে তখন তাই দিয়েছি। কোনোদিন কোনো অভাব আমি তোকে বুঝতে দিইনি। আর যখন আমার চরম বিপদে ওকে তখন তখন আমাকে ছেড়ে তোরা সবাই চলে যেতে চাইছিস। একবারও তোরা ভেবে দেখলেন যে আমি একা একা কেমন করে থাকবো? বাহ বারে ভাই, বাহ, আমার ভালোবাসার উপযুক্ত জবাব তুই দিলি রে ভাই, আমার ভালোবাসার উপযুক্ত প্রতিদান তুই দিলি। আরে বাবা, তোকে একা থাকতে কে বলেছে? আর তুই একা থাকবি বা কেন? তোর যা চেহারা আর তোর যা বয়স, এই পাড়ার সমস্ত ছেলেগুলো তোর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াবে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, একজন ধর্ষিতা হয়ে কখনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার পাত্রের কথা ভাববি না, বরং একটা কানা খুঁড়ো ল্যাংড়া লুলো দেখে তার গলায় ঝুলে পড়বি আর দিব্যি বাড়িতে থাকবি। আরে বাবা, আমরা ফ্ল্যাটে চলে গেলেও এই বাড়িটা বদল করে তার ফ্ল্যাটে যাচ্ছি না। বারবার বাড়ি বদল না করে নিজের চরিত্রটাকে একবার বদল করো বাবা। তা না হলে আগামী দিনে সন্তানেরা তোমার মতন বাবার ঔরসত সন্তান হয়ে তারা পৃথিবীর আলো দেখতে চাইছে না, তারা টেস্টেবল বেবি হয়ে সূর্যের আলো দেখতে চাইছে। তোরে তোরে ফালতু বক বক শোনার সময় না আমার কাছে নেই। তাকিয়ে দেখ আমার দিকে। আমার পরনে আছে আজ দামি পোশাক, হাতে আছে দামি ঘড়ি, পকেটে আছে অ্যান্ড্রয়েড মোবাইল, আর বাইরে দাঁড়িয়ে আছে আমার দামি ইনোভা গাড়ি। তাই তোর সেন্টিমেন্টে রাখি পরিয়ে না আমার মূল্যবান সময়টাকে নষ্ট করে দিস না। আবার যদি কোনোদিন পুলিশের পোশাকটা পরি, সেদিন প্রথমে যাব আমি তোর ফ্ল্যাটে। উচ্চ মাধ্যমিক পাস না করে কোন পথে 2 লক্ষ টাকা রোজগার করা যায় সেটা সরজমিনে তদন্ত করতে। সেদিন দিদি হিসেবে তোর হাতে রাখিটা পরিয়ে দিতে না পারলো, একজন পুলিশ অফিসার হিসেবে তোর হাতে হাত করাটা পরিয়ে দিতে আমার 2 মিনিট সময় লাগবে না। তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবকানি শুনবি? অলরেডি আমাদের কিন্তু অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো বাবা। এমনিতে আমাদের অলরেডি লেট হয়ে গেছে। শোনো না বাবা, শোনো 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 তো আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি না, তুমি মাকে নিয়ে এসো। আসি, হ্যাঁ ঠিক। সুলতা চলো আমরা যাই। ওমা, তুমি তুমি আমাকে ছেড়ে যেও না মা। ওমা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মা। তুমি বিশ্বাস করো মা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই মা, কেউ নেই। না সিঁদুর, আমি তোকে ছেড়ে যাব না। শোনো, তুমি যাচ্ছ যাও, আমি সিঁদুরের কাছে এখানেই থাকবো, আমি কিছুতেই যাব না। সুলতা, আমি বলছি তুমি আমার সঙ্গে যাবে। না, আমি যাব না, যাব না, যাব না। সুলতা, তাহলে আমারও একটা কথা কান খুলে তুমি শুনে রাখো। যদি আজ এই মুহূর্তে তুমি আমার সঙ্গে না যাও, তাহলে তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আজ আজ আমি দেখব কোনটা তোমার কাছে বেশি আগে, তোমার মেয়ে সিঁদুর নাকি নাকি তোমার শীতের সিঁদুর। ওগো, এ তুমি কি দিব্যি দিলে গো? ওমা, এ তুমি কি দিব্যি দিলে? দয়া করে এ দিব্যি তুমি ফিরিয়ে দাও। দিব্যি তুমি ওমা শোনো না মা। ওমা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই মা। ওমা, তুমি চলে গেলে আমি মরে যাব মা। ওমা, তুমি যেও না মা। তুমি বিশ্বাস করো মা, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না মা। ওমা, তুমি যেও না মা। ওমা, ওমা, তোমার আঁচল ছেড়ে আমার সব মা। আমি যে বড় নিরুপায়। ওমা, আমি মরে যাব মা। যদি পারিস আমাকে ক্ষমা করে ওমা, তুমি যেও না মা। ওমা, তুমি ছাড়া আমার কেউ নেই মা। মানুষের পরিচয় যার আছে মানুষই কেন তা ভুলে যায়।
যে কেমন বিচার ও গো দয়ালি তোমার, এ যে কেমন বিচার ও দয়া, ও দয়া, ও দয়া, ও দয়া, মানুষের পরিচয় যার আছে মারহুম, মানুষ কেন তা ভুলে যায়, ও গো দয়াল তোমার এ যে কেমন বিচার ও দয়া, ও দয়া, ও দয়া, ও দয়া। প্লিজ। ইওর অনার, আসামি শঙ্করের কোনো পদবি নেই। গত 12ই বৈশাখ ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে সিঁদুর চৌধুরীর আশীর্বাদের দিন সিঁদুর চৌধুরীর ঘরে লুকিয়ে থেকেই তাকে ধর্ষণ করে এই শঙ্কর। তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন, ভারতীয় দণ্ডবিধির 356 ধারা অনুযায়ী শারীরিক অত্যাচার এবং 307 ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগে এই শঙ্করকে মহামান্য আদালত কঠোর থেকে কঠোরতম শাস্তি দিক মিলন, যাতে যাতে ভবিষ্যতে মানুষ এরকম করতে কোনো সাহস না পায়। দ্যাটস অল মাই লর্ড। মিস্টার মুখার্জি, আপনার কিছু বলার আছে? ইয়েস ইয়েস ইওর অনার, আমার প্রথম কথা হচ্ছে যে মহিলা ধর্ষিতা হোক না কেন, যে মহিলা সুবিচার পাক না কেন, তাদের সম্বন্ধে আমার কিছু বলার নেই। আমি শুধু এইটুকুই বলতে চাই, আমার মক্কেল শঙ্করকে তাই বাধ্য করো। মিলন, এসপি ড্রাইভার নিজের চোখে দেখেছে যে শঙ্কর সিঁদুর চৌধুরীর বাড়ির পাঁচিল টপকে পালাচ্ছে। ভুল তো হতে পারে। কি বলতে চান আপনি? মিলন, আপনার অনুমতি নিয়ে আমি এসপি সাহেবের ড্রাইভার রাজু মল্লিককে আমি একবার জেরা করতে চাই। প্লিজ প্রসিড। রাজু মল্লিক হাজির হোক। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি নাম আপনার? আগে রাজু মল্লিক। রাজু মল্লিক। আচ্ছা রাজু বাবু, আপনি ভালো করে দেখে বলুন তো, সিঁদুর চৌধুরী যে রাতে ধর্ষিতা হন, সেই রাতে সিঁদুর চৌধুরীর বাড়ির পাঁচিল টপকে যিনি পালিয়ে গেছেন, ইনি সেই ব্যক্তি কিনা? শোন রাজু, আমি শুনলাম তুই নাকি শালা কোর্টে যাচ্ছিস শঙ্করের বিরুদ্ধে সাক্ষী দেবার জন্য। আরে শালা কোর্টে যাচ্ছিস যা, আমি আপাতত তোর বউ আর মেয়েকে তুলে নিয়ে গেলাম। না না, তোর কোনো চিন্তা নেই, ওরা আমার কাছে শালা ভালোই থাকবে। তুই শুধু কোর্টে গিয়ে বলবি তুই শঙ্করকে চিনিস না, তাহলেই তোর বউ আর বাচ্চা একবারে গটগট 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 করে তোর বাড়িতে ফিরে আসবে। মনে থাকবে, বলবি তুই শঙ্করকে চিনিস না। কি হলো, চুপ করে আছেন কেন? কোর্টের মূল্যবান সময় একদম নষ্ট করবেন না। বলুন, ইনি সেই ব্যক্তি কিনা? না, আমি ওকে চিনি না স্যার। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। কি বলছো রাজু? তোমার কথার ওপর ভিত্তি করে তো আমি শঙ্করকে অ্যারেস্ট করেছি, আর এখন তুমি সমস্ত কিছু জেনে শুনে উল্টে দিচ্ছ। ইওর অনার, পুলিশ প্রশাসন যার কথার উপর ভিত্তি করে এই সম্পর্কে পৌঁছে গেছে, তখন আমি বলছি এটা সত্য হতে পারে না। রাজু, তুমি এখন আসতে পারো। মাননীয় ধর্মাবতার, নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ, তাই জবানবন্দি এইটাই আমার উসুল। মাননীয় অবতার, কেউ এমনও তো হতে পারে ভয় দেখিয়ে আদালতে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী সিঁদুর চৌধুরী সেদিন ধর্ষিতা হয়েছিল মিলর্ড। অবজেকশন সাসপেন্ড। বলুন মিস্টার মুখার্জি, এর কি জবাব দেবেন? এর জবাব আমি দেব না, এর জবাব দেবে সিঁদুর চৌধুরী নিজে। তাই আপনার অনুমতি নিয়ে আমি সিঁদুর চৌধুরীকে
কাঠগোড়ায় আসতে অনুরোধ করছি। প্রসিড। সিঁদুর চৌধুরী হাজির হোক। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কি নাম আপনার? সিঁদুর চৌধুরী। সিধু চৌধুরী। দেখুন ম্যাডাম, আমি জানি যে আপনার প্রচন্ড সম্মান আছে, তাই এই আদালতে আমি কেচ্ছার কথাগুলো আমি খুলে বলতে চাই না। আমি চাই আমার মক্কেল শঙ্কর বাবুকে বাজ্যত বঞ্চিত। তাই আপনার এই মতবিদ আমি করলাম। কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি, আপনি যে পুলিশের চাকরিটা করেন, যে পুলিশের চাকরি করে আপনি যে টাকা মাইনে পান, সেই টাকায় আপনি সন্তুষ্ট না হয়ে আপনি দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন নোংরামি। আপনি দেহ ব্যবসা করেন। চুপ করুন, চুপ করুন। আপনার এই কথাগুলো আমার কানে কাটার মতো বিচ্ছে। ঈশ্বর, কোন অপরাধে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? এর থেকে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? এভাবে ভেঙে পড়ো না সিঁদুর, এভাবে ভেঙে পড়ো না। মনটাকে শক্ত করো, মনটাকে শক্ত করো সিঁদুর। চোর ধরা পড়লে এইভাবেই ভেঙে পড়ে। এসপি সাহেব, কি বলতে চান আপনি? আমি বলতে চাই যে মক্কেল, এটাই আমার অসুল। আমি সাক্ষীকে দাঁড় করান। রাজু আলিয়া হাজির হোক। नमस्ते नमस्ते जज साहब। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। जय सियाराम। झूठ क्यों बोले? भगवान झूठ ना बुलाए, जहां बोले बे सच बोलबे, सच का सिवा कुछ ना बोलबे। কি নাম আপনার? जी हमार नाम गोविंद अग्रवाल আছে। গোবিন্দ আগরওয়াল। हाँ हाँ। আচ্ছা গোবিন্দ বাবু, ওই মেয়েটিকে আপনি কতদিন ধরে চেনেন? भगवान झूठ ना बुलाए जज साहब, बहुत साल से। বহুত সাল সে। हाँ हाँ। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, ওই মেয়েটির সম্বন্ধে আপনি যা যা জানেন, আদালতের সামনে কোনো কিছু গোপন না রেখে আপনি সব খোলাখুলি বলে দিন। हाँ हाँ जरूर बोलबे, केनो ना बोलबे। देखें जज साहब, ये जो औरत खड़ा আছে না আপনার সামনে, ये हमार मोहब्बत আছে। हाँ, একে लिए আমি बहुत फुर्ती करेছি। बॉम्बे, गोवा, गैंगटॉक, दार्जिलिंग, बहुत कुछ। पूरी भी গিয়েছিলাম साहब कुछ महीना पहले, और होटल में भगवान झूठ ना बुलाए जज साहब, एके हमी বলিয়েছি कि देखे प्यारी, तू हमार बुलबुल আছে। हाँ, তোকে हमें साड़ी दिबे, बाड़ी दिबे, गाड़ी भी दिबे। लेकिन साली बहुत ललची আছে जज साहब। अरे अगर नया कस्टमर मिल जाए तो 2 पैसे के लिए और दिखे चला जाता है जज साहब। राम राम राम, भगवान झूठ ना बुलाए। हाँ, আপনি কেন মিথ্যে বলছেন? বাবা 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 আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় রে আমার কাছে আয় মামনি, নতুন নতুন গান শিখে নে, যখন কিছুই ভালো লাগবে না তো পিয়ানোই বসে তুই বাজাবি রে। বাবা বাবা আয় খুকুয়া, আয় খুকুয়া,
চুপ করে আছেন কেন? উনি যে কথাগুলো বলে গেলেন সব সত্য কি না বলুন। চেনা মানুষকে দেখে একদম চুপ করে গেলেন যে, বলুন উনি যে কথাগুলো বলে গেলেন। চুপ করে থাকবেন না? উনি যা বললেন তা সত্য কিনা বলুন। মাননীয় ধর্মবতা, নীরবতা হচ্ছে সম্মতি লক্ষণ। আর এটাই আদালত প্রমাণ করেছে যে শ্রীধর চৌধুরীর ধর্ষণ কাণ্ডের সঙ্গে আমার মক্কেল শঙ্কর বাবুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই আপনার অনুরোধ, আপনি শঙ্করকে বাজ্যত স্মল ব্লড। থ্যাংক ইউ। আপনার কিছু বলার আছে মিস্টার সেন? নো মাই লর্ড, আদালতের রায় আমি মাথা পেতে নিলাম। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সিধু চৌধুরীর ধর্ষণ মামলায় অভিযুক্ত শঙ্করের প্রকৃতপক্ষে কোনো যোগাযোগই নেই। তাই আদালত শঙ্করকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে। কে বলেছিলাম সারা শঙ্কর, তোকে কি বলেছিলাম? হ্যাঁ, যতদিন পর্যন্ত তুই শালা আমার ছত্র ছায়া থাকবি ততদিন তোর লোয়ার করতে দূরের কথা শালা ওই হাইকোর্টে তোর কিছু করতে পারবে না। কিছু না শালা দেশের তাবর নেতা মন্ত্রীদের ধর্মগুরু রামরোহিত গুরপ্রীত সিং ধর্ষণ করতে পারে, আর তুই দু একটা করতে পারিস না। শালা আবার করবি আবার শালা ছাড়িয়ে নিয়ে আসবো। টাকা থাকলে সবকিছু শালা সম্ভব। টাকা থাকলে ওই সূর্যের আলোকেও শালা কিনে নেবো। চল শালা, আজ আমরা জিতে গেছি। আজ কসম শঙ্কর का नाम। চল। দাদা ভাই, মলমটা লাগিয়ে যায়। ও ম্যাডাম, আমাকে চিনতে পারছেন? আমি মহাবীর পাল বংশের ছাঁটু মাল। ওই 2 নম্বর শ্রেণী আপনি যদি আমার সাথে একটু অ্যাডজাস্ট করতেন না ম্যাডাম, তাহলে 7 নম্বর শ্রেণী এসে আপনার এই হালটা হতো না। আমার খুব খারাপ লাগছে ম্যাডাম, বিশ্বাস করুন আমার খুব খারাপ লাগছে। আর শালা শঙ্করটাকেও বলি হারিয়ে যায়। তোকে শালা কি বলেছি না বলেছি, অমনি শালা ওই মদ আর টাকার জন্য তুই একটা মেয়েকে ভাবে রেপ করে দিলি, জীবনটাকে নষ্ট করে দিলি। শালা কি বলবেন, ও শালা শুয়োরের বাচ্চা আমার পিছনে লেজ নাড়ে। শালা যা পয়সা দিই যা বলে তাই করে দেয়। খুব খারাপ লাগছে ম্যাডাম, বিশ্বাস করুন খুব খারাপ লাগছে। তা বলছিলাম কি ম্যাডাম, আপনি তো বাড়ি যাবেন, বাইরে আমার কালো গাড়িটা দাঁড়িয়ে আছে। চলুন না, সেই কালো গাড়িটাতে করে আপনাকে পৌঁছে দেব বাড়িতে। हेलो सेठ जी, मैं महावीर पाल पूछा। नहीं, चिंता का कोई बात नहीं सेठ जी, कोई बात नहीं, सब इधर ठीक है। हाँ शंकर ही माल लेके जाएगा सिलीगुड़ी। हाँ, उसके साथ प्रत्युष नाम का एक लड़का जाएगा, रुपया उसी का हाथ में थमा दीजिएगा। चिंता का कोई बात नहीं, सब अंडर कंट्रोल में है सेठ जी। महावीर पाल जब तक है तब तक आपको कोई दिक्कत नहीं है सेठ जी। ठीक है सेठ जी, ठीक। বুঝলে ওই সিধু চৌধুরীর প্রতিবাদের মুখটাকে শালা একেবারে সেল করে দিয়েছে। এইবার এই মহাবীর পাল জানিস কি করে, যেখানেই পা রাখে সেখানে আগে দেখে নাই সেখানে সানা কোনো ল্যান্ড মাইন পোতা আছে কিনা। শালা সততার সিরাজরা জন্মগ্রহণ করে ভারতবর্ষে, আবার তারা মরেও যায়। কিন্তু আমাদের মতন মির্জাফররা শালা আগেও ছিল, বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে। আর ওই কারণের জন্যই তো ভারতবর্ষটা শালা শ্রেষ্ঠ আসন পাচ্ছে না রে ভাই, পাচ্ছে না। কি করবি বল, আমাদের মতন মির্জাফররা শালা যতদিন এই ভারতবর্ষের বুকে বেঁচে থাকবে ততদিন ভারতবর্ষের কিছু হবে না।
এক কাজ কর, শঙ্কর রেডি আছে তো? কারণ শঙ্কর ওই ট্রাক ভর্তি মালগুলো নিয়ে যাবে একেবারে শিলিগুড়িতে, তারপর সর্দারের লোকরা হিলকাট রোড দিয়ে ওকে নিয়ে পৌঁছে যাবে একেবারে পাহাড়ে, তারপর পাহাড়ে থাকা জঙ্গিদের হাতে সালা পৌঁছে যাবে আবার RDX, ছিল 10 স্টেক আর AK-47 এর মতন নতুন নতুন আগ্নেয় অস্ত্র। শঙ্করকে বল একসাথে 5-5টা অস্ত্র বোঝাই করা লরি ছেড়ে দিতে। কড়া নজর রাখতে হবে, কড়া নজর। উইদাউট মাই পারমিশন, উইদাউট চেকিং একটা মশাও যেন বলতে না পারে। হ্যালো, হ্যাঁ বলছি। কি বলছেন? হোয়াট? কি বলছেন? কি করছিলেন কি আপনারা? শুনুন, আপনারা ফুল ফোর্স নিয়ে সমস্ত গাড়িগুলোকে চেক করুন। আমি না আসা পর্যন্ত একটা গাড়ি তো আপনারা ছাড়বেন না। বি অ্যালার্ট, কুইক। কি হয়েছে স্যার? কি হয়েছে? গড়বেতা চেকপোস্ট ভেঙে শঙ্কর 5-5টা অস্ত্র বোঝায় লরি নিয়ে পালিয়েছে। আমাকে গাড়িগুলোকে ধরতে হবে, যেমন করে হোক গাড়িগুলোকে ধরতে হবে। আমার মনে হয় এই রাস্তা দিয়ে সোজা বহরমপুরে ঘুরবে। সুশান্ত, যে কবে হোক, যেমন করে হোক, গাড়িগুলোকে আমার চাই, গাড়িগুলোকে আমাকে ধরতেই হবে। গুলি করতে বাধ্য হবো। শঙ্কর, দাঁড়াও শঙ্কর, দাঁড়াও। শঙ্কর, দাঁড়াও শঙ্কর, শঙ্কর গুলি করতে বাধ্য হবো। শঙ্কর, ওর হাতে গুলি লেগেছে। আমার মনে হয় বেশি দূর যেতে পারবে না। কোনো না কোনো ঘরে সে নিশ্চয়ই লুকিয়ে পড়বে। সুশান্ত, যেভাবে হোক, যেমন করে হোক, শঙ্করকে আমাদের ধরতে হবে, কারণ শঙ্করই হচ্ছে আমাদের একমাত্র সাক্ষী। বিশ্বা মুখার্জি, সুশান্ত, চাই না আমি কারো দয়া, চাই না করুণা, চাই না আমি কারো দয়া, চাই না করুণা। অভাগিনী আমি কপাল পোড়া, অভাগিনী আমি কপাল পোড়া, আমি একজনা। চাই না আমি কারো দয়া, চাই না করুণা। কলঙ্ক লাগে যদি আমার ছোঁয়ায়, তাই তো সবার থেকে দূরে দূরে রই। কলঙ্ক লাগে যদি আমার ছোঁয়ায়, তাই তো সবার থেকে দূরে দূরে রই। চলে যাব বহু দূরে অজানার পথ ধরে, চলে যাব বহু দূরে অজানার পথ ধরে, আসবো না আর ফিরে।
দরজা খুলুন, কে আছেন দরজা খুলুন। এ কি আপনি আপনি এখানে? আমি অন্ধকারে বুঝতে পারিনি। আমি যদি জানতাম এটা আপনার বাড়ি তাহলে আমি কোনোদিন এখানে আসতাম না লুকোনোর জন্য। না, আমি চলি। কিন্তু আপনার হাত থেকে যে রক্ত ঝরছে। গুলি লেগেছে, গুলি। আর পেছন থেকে পুলিশও তাড়া করছে। জানি না, সারা জীবন করা পাপের প্রায়শ্চিত্ত বুঝে আজই করতে হবে। আর আজই আপনার সাথে এভাবে দেখা হবে আমি ভাবতে পারিনি। কিন্তু বাইরে পুলিশের গাড়ির আওয়াজ পাচ্ছেন না? পাচ্ছি, কিন্তু কোনো কিন্তু নয়, আসুন আমার সঙ্গে। কোথায়? কথা বাড়াবেন না, আসুন বলছি, আসুন আমার সঙ্গে। আপনি এই সময় আমার বাড়িতে? বলছি গর্বিতা চেকপোস্ট ব্যাগে শঙ্কর পাঁচটা অস্ত্রবাজার লরি নিয়ে পালাচ্ছিল। আমার এক এক করে সমস্ত লরিগুলোকে অ্যাটাক করে ধরে ফেলেছি, ওকে গুলিও করেছি। কিন্তু এটা এই এলাকা আসার পর কোথায় যে ভ্যানিশ হয়ে গেল, আমার মনে হয় কোনো না কোনো ঘরে সে নিশ্চয়ই লুকিয়ে পড়েছে। বাজি ভাই, তোমার এখানে আসেনি তো? প্রথম কথা হলো, এখানে আসার সাহস ওর কোনোদিন হবে না। আর দ্বিতীয় কথা হলো, এ বাড়িতে যদি ও এসেও পড়ে তাহলে এই বাড়ি থেকে ওর বডিটা বেরোবে, কারণ আমি ওর শ্বাস নেওয়াটা বন্ধ করে দেব। জানি তোমার ওপর যে অবিচারটা হয়েছে তারপরে কথা বলাটাই স্বাভাবিক, কিন্তু তবু বলবো আইনকে তুমি নিজের হাতে তুলে নেবে না। ও যদি এ বাড়িতে ঢোকে এক মুহূর্ত দেরি না করে তুমি থানায় ফোন করে জানাবে। কোনো রকম হটকারিতা সিদ্ধান্ত তুমি নেবে না। চলি। আর হ্যাঁ, সিঁদুর, নিজের খেয়াল রেখো। বেরিয়ে আসুন। পুলিশের কাছে মিথ্যে কথা বলে আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। হরিদা, আমার ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তো। এই দেখুন ম্যাডাম, আমাকে নিয়ে তো এত ঘাবড়াবার কিছু নেই। আরে রক্ত ঝরানোটা আমার অনেক পুরনো অভ্যাস। হ্যাঁ, গুলিটা আমার হাতে লেগে বেরিয়ে গেছে, তাই সেখানে একটু ক্ষত হয়েছে আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে। ফিরে গিয়ে 2 বোতল মদ খেয়ে নেবো, তাহলে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক কি সবসময় ঠিক হয় শঙ্কর বাবু? তাহলে তো ভুল শব্দটা বাংলার অভিধানেই থাকতো না। এই যে আপনি আমার প্রতি যে ক্ষতটা সৃষ্টি করেছেন, তাতে বোতল বোতল মদ খেলো, সেই ক্ষতটা কোনোদিন পূর্ণ করতে পারবেন? হ্যাঁ হরিদা, তোমার ওষুধের হ্যাঁ দাও। শোনো না হরিদা, হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি 1 গ্লাস গরম দুধ নিয়ে এসে খান। আচ্ছা ঠিক আছে। কই দেখি। না মানে বলছিলাম, ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিলে রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। আমি বলছি ম্যাডাম, এসবের কোনো প্রয়োজন নেই। আপনার চাওয়া না চাওয়াটাকে বাড়ির বাইরে রেখে এসেছেন, এখন আপনি আমার চাওয়া না চাওয়ার শিকার। তাই কথা না বাড়িয়ে, কোনো কথা না বাড়িয়ে চুপচাপ এখানে বসুন। কি হলো? বসুন বলছি। শঙ্করবাবু, আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। আরে হ্যাঁ রে বাবা, আপনাকে বলছি, তাড়াতাড়ি সুস্থ না হয়ে উঠলে বসের কথা অনুযায়ী অন্যান্য মেয়েদের সর্বনাশ করবেন কেমন করে? না মানে সেই জন্য বলছিলাম, আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। শঙ্করবাবু, আমি জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি, রক্তপটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হরিদা, হ্যাঁ, এই যে গরম দুধটা নিয়ে এসেছি। হ্যাঁ দাও হরিদা। দেখবে গরম আছে, ভালো না? হ্যাঁ, নিন শঙ্করবাবু, মদ মনে করে ঢকঢক করে দুধটা খেয়ে নিন। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছে? এই মুখে কলঙ্ক ছাড়া কিছুই দেখতে পাবেন না। তাই কলঙ্কিনীর মুখের দিকে না তাকিয়ে ঢকঢক করে দুধটা খেয়ে নিন। খেয়ে নিন বলছি, খান বলছি।
বলছি দাঁড়ান, আপনার মুখে দুধ লেগে আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনি আপনি কি মানুষ? শঙ্করবাবু, আপনার চোখে জল, পারছি না, আপনি কাঁদছেন? পারছি না ম্যাডাম, কিছুতেই পারছি না যে আমি আপনার জীবনে এত বড় ক্ষতি করে দিয়েছি, সেই আপনি আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে চিকিৎসা করে সুখাদ্য দিয়ে বাঁচালেন ম্যাডাম। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলি কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? জানেন শঙ্করবাবু, আমি যখন পুলিশে চাকরি করতাম তখন অনেক অপরাধীকে আমি শোধরাবার জন্য আমি সুযোগ দিতাম, কারণ আমি জানি কোনো মানুষ তার মায়ের গর্ভ থেকে অপরাধ হয়ে জন্মায় না। এই যেমন আপনি আমার প্রতি যে ক্ষতটা সৃষ্টি করেছেন। জানি ম্যাডাম, জানি, এজন্য একমাত্র দায়ী আমি। কিন্তু জানেন ম্যাডাম, এতদিন আমার অনুভূতিগুলো না পাষাণ পাথর হয়ে চাপা ছিল ম্যাডাম। শঙ্করবাবু, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। জানেন ম্যাডাম, আমার বাবা হয়তো আমার মায়ের সঙ্গে ফুর্তি করতে এসেছিল, তাই আমার বাবা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু পদবিটা দেয়নি ম্যাডাম। আর আমার মা সমাজের ভয়ে, চক্ষু লজ্জায়, রাতের অন্ধকারে কোনো এক রাতে আমাকে আস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, তাই আমার অনুভূতিগুলো এতদিন পাথর চাপা হয়েছিল ম্যাডাম। আজ আপনার ভালোবাসার ছোঁয়া পেয়ে না সেগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে ম্যাডাম, প্রাণ ফিরে পেয়েছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, আজকে যে শঙ্কর মস্তানকে আপনি দেখছেন না, তার জন্য আমি একা দায়ী নই ম্যাডাম। দায়ী এ সমাজ, এ সংসার, এ প্রাণ, আমার বাবা, আমার মা, সবাই। অজুহাত শঙ্করবাবু, নিজের অপরাধকে লুকার জন্য আপনি অজুহাত সৃষ্টি করেছেন। হ্যাঁ, অজুহাত। আমাকে দেখুন, আমার এখনো বিয়ে হয়নি, কিন্তু সেই দিনে সেই ঘটনার পরে আপনার ঔরসে আমার গর্ভে এসেছে সন্তান। আমি সত্যি বলছি দিদা, আমি অন্তঃসত্ত্বা। এবার বলুন তো শঙ্করবাবু, এই সন্তানের কি পরিচয় হবে? কে দেবে নামের পাশে পদবী? কে দেবে একটু ভালোবাসা? আমি হয়তো আপনার মায়ের মতন আমার সেই গর্ভজাত সন্তানকে আমি ফেলে দিতে বাধ্য হব। সে হবে একটা সমাজের জঞ্জাল, সে হবে আপনার মতন সমাজ বিরোধী। যে জীবনের প্রতি আপনার এত ঘৃণা, সেই একই ঘৃণা নিষ্পাপ শিশুর মুখে চাপিয়ে দিলেন কেন? জানি না ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। যদি না জানেন তাহলে পৃথিবীতে আনেন কেন? সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে মানুষের সেবা করার জন্য, মানুষের ভালো করার জন্য। সামান্য কিছু টাকার জন্য আমার স্মৃতিতে যে কলঙ্কের কালিটা ঢেলে দিয়েছেন, আজ আমি আপনাকে তার থেকে অনেক বেশি টাকা দিচ্ছি।
মুছে দিন সেই কলঙ্কের কালি। কিন্তু কি করে ম্যাডাম, কি করে? আমার কি সে ক্ষমতা আছে? আছে। দিদিমণিকে বিয়ে করে হ্যাঁ, আমি 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 তোমার চেয়ে বয়সে অনেক বড়, তাই বলছি তুমি দিদিমণির যে সম্মান কেড়ে নিয়েছ, সেই সম্মান তুমি যদি মর্যাদার সঙ্গে ফিরিয়ে দিতে পারো, তাহলেই হবে তোমার মহাপাপের মহাপ্রাশ্চিত্য। কিন্তু কি করে সম্ভব? আমার যে চাল নেই, চুলো নেই, আমি যে অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়া একটা মানুষ। পারবেন না, পারবেন না সে অন্ধকার থেকে বেরিয়ে আসতে, পারবেন না সমাজে মাথা উঁচু করে বাঁচতে, বলুন পারবেন না? আপনি না পুরুষ? পারবেন না দিদিমণি, পারবেন না ম্যাডাম, পারবেন না। আপনি হেরে যাবেন ম্যাডাম, আপনি হেরে যাবেন। কারণ যখন তখন পুলিশের একটি মাত্র বুলেট এই শঙ্কর মস্তানের বুকটাকে যখন তখন ঝাঁঝরা করে দিতে পারে। বেশ তো, সে পুলিশের গুলির সামনে আমি নিজে বুক পেতে দাঁড়াবো। কেউ আপনার মতন আমায় ভালোবাসেনি ম্যাডাম, কেউ আপনার মতন করে বোঝায়নি আমি ম্যাডাম। আমি ভালোবাসার বদলে পেয়েছি ঘৃণা, অবজ্ঞা। আপনার মতন করে কেউ বোঝায়নি ম্যাডাম। আমি তো আপনাকে বোঝাচ্ছি, পারবেন না ওই মহাবীর পালের হাত ছেড়ে বেরিয়ে আসতে, পারবেন না ওই মহাবীর পালে কুত্তা হয়ে বেঁচে না থেকে এই সমাজে মানুষের মতো বাঁচতে। এতে স্বাধীনতা সত্তা আছে, আপনি না পুরুষ মানুষ। কিন্তু কি করে আমি কি তা পারবো ম্যাডাম? পারবো? দস্যু রত্নাকর যদি বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করতে পারে, বোকা কালিদাস যদি মহাকবি কালিদাস হয়ে শকুন্তলা রচনা করতে পারে, তাহলে আপনি পারবেন না আমার হাত ধরে জীবনের কাব্য রচনা করে নতুন জীবনের পথে হাঁটতে? আমার নষ্ট হয়ে যাওয়া জীবনের কষ্টের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি দেব আপনাকে আর একটা সুযোগ। হেরে গেলাম। এই শঙ্কর, এবার ভেবে বলো, কলির কাল পুরুষ তুমি ওই দিদিমণির কথায় রাজি হবে, নাকি আরেকটা শঙ্কর মস্তানকে এই পৃথিবীর আলো দেখাবে? হেরে গেলাম ম্যাডাম। সারাদিন ধরে, সারা জীবন ধরে জেতার জন্য ছুটতে এই শঙ্কর মস্তান আজ আপনাদের সামনে হেরে গেল। শঙ্কর, আমি এই দিদিমণির বাবার মতো সেই ছোট্ট থেকে দিদিমণিকে আমি এই কোলে পিঠে মানুষ করেছি। সেই দিদিমণি বড় দুঃখী, বড় অভাগী। সেই দিদিমণিকে আমি তোমার হাতে তুলে দেব। এসো এসো শঙ্কর, এসো। আজ এই রক্ষা কালী মহাকালীর কাছে সাক্ষী রেখে আমার এই অভাগিনী দিদিকে তোমার হাতে তুলে দিলাম। শঙ্কর, একটা কথা মনে রেখো, তুমি কথা দিয়েছো নিজেকে পাল্টে ফেলা, সে কথাটা মনে রেখো বাবা, মনে রেখো। আর আমার দিদি বলে বড় দুঃখী, বড় অভাগী, তাকে একটু ভালোবাসা দিও, একটু সুখে রেখো, একটু সুখে রেখো। সিধু, আমি তোমার কাছে অপরাধী। সিধু, তুমি ক্ষমা
করবো। না শঙ্কর না, ক্ষমা তো তোমাকে অনেক আগেই করে দিয়েছি। সিঁদুর এবার তুমি আমাকে কিছু প্রতিজ্ঞা করো, ওই মহাবীর পালের সমস্ত অসামাজিক কাজে আর তুমি নিজেকে জড়াবে না। না, ওই মহাবীর পালের সমস্ত কাজের রাজসাক্ষী হবে তুমি। হব হব সিঁদুর, হব সমস্ত ওই রাজ সাক্ষী হব সিঁদুর। তোমার করুণা যে আমি কোনোদিন ভুলতে পারবো না সিঁদুর। করুণা নয় শঙ্কর, করুণা নয়, আমি পাপকে ঘৃণা করি, সিঁদুর পাপীকে নয়। সিঁদুর কোনো মানুষ যদি অন্ধকার জগৎ থেকে আলোয় ফিরে আসতে চায়, তাহলে প্রত্যেক মানুষের উচিত তাকে একবার সুযোগ দেওয়া। আমি তো সেই কাজটাই করেছি, তাই তো আমার ভালোবাসার হাত তোমার থেকে বাড়িয়ে দিলাম। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। শঙ্কর, আমি তোমাকে ছেড়ে কোনোদিনই যাব না শঙ্কর, না। ওই নদী পাহাড় সাথে রেখে আজ থেকে তোমারই হলাম, ওই নদী পাহাড় সাথে রেখে আজ থেকে তোমারই হলাম। এই বুক ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম, এই বুক ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম। নদী পাহাড় সাথে রেখে তোমারই হলাম, নদী পাহাড় সাথে রেখে আজ থেকে তোমারই হলাম। কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না, পৃথিবীতে রস গন্ধ। কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না পৃথিবীতে রূপ রস গন্ধ। তুমি তাই তোমাকে আমার করে নিলাম, তাই তোমাকে আমার করে নিলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। সিঁদুর সিঁদুর কেন সিঁদুর 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 কি হচ্ছে সিঁদুর সিঁদুর কি হচ্ছে হরিদা অ্যাম্বুলেন্স লস
লস লস। এসপি এসপি, তুমি আমার কয়েক কোটি টাকা লস করে দিয়েছো এসপি। তুমি জানো না তুমি কার লেচে পা দিয়েছো এসপি। তোমার গোটা জীবনটাকে আমি একেবারে লস করে দেব। সালা, মানুষের চেয়ে সিংহ ভালো, মানুষের চেয়ে সিংহ ভালো। সিংহ ভরা পেটে কিছু খায় না। আমি শালা কি করে ভালো মানুষ হব? হ্যাঁ, এই ভারতবর্ষে ভালো মানুষ হয়ে থাকা যায় না। গরিবের পায়ের তলার জমি বিক্রি, গরিবের পায়ের তলার জমি বিক্রি, আর ধনীদের মাথায় টাক। যদি মিথ্যে কথা শুনবি তাহলে ভারতবর্ষের নেতা মন্ত্রীদের ডাক। বছর বছর ভোট পুজো আর গণতন্ত্র চুরি। ওই জন্যই তো শালা আমি মহাবীর পাল এখন বোমা বিক্রি করি। তুমি জানো না এই মহাবীর পালকে? তুমি চেনো না এসপি? আমার কয়েকটা লরি ধরে তুমি আমার জীবনটাকে শেষ করে দিতে চাইছো এসপি। শালা তোমাকে আচ্ছা, বিশ্বাস করুন, আমি এমন কি খারাপ কাজ করেছি বলুন তো? আরে বাবা, সাপোর্ট করেছি। সাপোর্ট তোরা সাপোর্ট করিস না? এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, একদল লোক আর্জেন্টিনাকে সাপোর্ট করবে, একদল লোক ব্রাজিলকে সাপোর্ট করবে। তো সাপোর্ট করেছি আমি। শালা পাহাড়ে থাকা জঙ্গিদেরকে সাপোর্ট করেছি। এটা অন্যায় কি করেছি? শালা আমি মহাবীর পাল, আমি কারোর সাথে থাকি না, পাঁচই থাকি না, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আমি শালা শুধু পয়সা কামাতে চাইছি, সবাই আমার পিছনটা। এসপি এসপি, তুমি চেনো না এসপি? তোমার কি হাল করব তুমি জানো না এসপি? কিন্তু বিষয়টা এখন আসছে না কেন? এসপি সাহেবের মেয়েকে একদম তুলে নিয়ে আসছি। বাবা তুই তো শালা একবারে দেখছি পাক্কা শঙ্করের মতন হয়ে গেছি রে, সব কাজে 100% সাকসেস। আচ্ছা ঠিক আছে, পরের মাস থেকে তোর মাইনেটা আমি বাড়িয়ে দেবো। আপাতত মেয়ের মুখের আর হাতের বাঁধনটা খুলে দে বাবা, একটু হাঁপ ছেড়ে বাঁচু। খুলে দে। এইভাবে আমাকে এখানে তুলে এনেছেন কেন? এইভাবে আমাকে এখানে তুলে নিয়ে এসেছেন কেন? এই দেখো মামনি, তুমি তো নিজের ইচ্ছেই আমার এই আস্তানার মধ্যে আসতে না, তাই এই বিষয়ে তোমাকে একটু যত্ন করে কায়দা করে এখানে তুলে নিয়ে এসেছে। তোমার সাথে না আমার অনেক জরুরি কাজ আছে। আপনি কিন্তু আমার ডেটিকে চেনেন না। ওসব ডাটি ফাটি সাইড করো। দেখলে না সিঁদুর চৌধুরীর মতন বাঘিনীকে কিভাবে খাঁচাই করে ফেললাম? তোমার ড্যাডি আমার কাছে একেবারে চুনোপুটি। দেখো মামুনি, আমার একটা বিশাল জরুরি কাজ আছে, এই জন্য তোমাকে ডেকে নিয়ে এসেছি। আমি চাই না তোমার কোনো ক্ষতি করতে। আমি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আমি কারোর সাথে থাকি না, পাচে থাকি না। শুধু তোমার সাথে একটা জরুরি কাজের জন্য। তো আমি খুব ভালো মানুষ। বিশ্বাস হচ্ছে না তো? ওইদিকে তোমার পা প্রণাম করে নিলাম। আমি খুব ভালো লোক, আমি কোনো ঝামেলা ঝুট কিচ্ছু চাই না। তোমার সাথে একটা জরুরি কাজে আমি এখানে ডেকে নিয়ে এসেছি। কি দরকার বলুন, আমার কিন্তু খুব তাড়া আছে। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি ওই সিঁদুর চৌধুরীর বাড়িতে তোমার নাকি অবাধ যাতায়াত। হ্যাঁ আছে। আর সিঁদুরকে আমাকে খুব ভালোবাসে। বাস ওইখানেই আমার স্বার্থ। হ্যাঁ, স্বার্থ। ওই শঙ্করটাকে শালা খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝলে? ওই শঙ্কর এই পশ্চিমবঙ্গের যত রকমের 2 নম্বরই হতো না, ওই শঙ্কর শালা আমার কাছে খবর এনে দিত। পয়সার বিনিময়ে, মালের বিনিময়ে সেই খবরগুলো আমি বসে নিতাম। কিন্তু এই শালা শঙ্কর চলে যাবার পর থেকে আমার এমন একজন স্পাই দরকার যে সিঁদুর চৌধুরীর হাড়ির খবর আমাকে এনে দেবে। আর সেই স্পাইটা হবে তুমি। আর সেই কাজটা করতে আমি যদি রাজি না হই, স্নান করার জলের পরিবর্তে মাথায় অ্যাসিড ঢেলে দেব। নয়, হ্যাঁ, আমার নাম সালা মহাবীর পাল, পাল বংশের মাল। আমি পারি না এমন কোনো কাজ নেই মামুনি, কিন্তু আমার প্রাণে বড্ড মায়া রে, আমার প্রাণে বড্ড মায়া। আমি চাই না মামুনি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। বিশ্বাস করো, আমি চাই না তোমার কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু এমন দিনকাল পড়েছে, খারাপ মানুষের সাথে পাঙ্গা নিয়ে যেতে যেও না। দাম গুলি করে দিচ্ছে, দেখছো না? নেতাদের জাঙ্গিয়া পর্যন্ত খুলে নিচ্ছে। একদম কাজে কাজ করো না। কি দিনকাল পড়লো, হ্যাঁ? নিজের বাপ মেয়ের বিরুদ্ধে কোর্টে পর্যন্ত সাক্ষী দিতে চলে যাচ্ছে। এটা আপনার জন্য।
এর জন্য দায়ী আপনি। আমি কখন বললাম এর জন্য দায়ী নেতাজি সুভাষচন্দ্র বসু? শালা আমার লেজে পা পড়েছে। আমি তো ভনা তুলবো নাকি? কিন্তু আপনি কোর্টের বাইরে কেন একবারও আমাকে বলেননি যে যে যার বিরুদ্ধে আমি সাক্ষী দিতে যাচ্ছি সে আমার মেয়ে সিঁদুর? এতে অনুশোচনা করার কি আছে ঘোড়ার ডিমে? আরে বাবা, আপনি তো বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছেন যে আপনার মেয়ে, ওই অসৎ মেয়ে সিঁদুর চৌধুরীকে আপনি একদম দেখতে পারেন না, ঘেন্না করেন। বলুন বলেন? হ্যাঁ বলেছে, বলেছি বলেছি। তার কারণ আছে। কারণ কি কারণ মেশমশাই? শিউলি, শিউলি ছিল আমার প্রথম পক্ষের স্ত্রী। আমি শিউলিকে খুব ভালোবাসতাম, সেও আমায় খুব ভালোবাসতো। শিউলি বাড়ি থেকে পালিয়ে আমায় বিয়ে করেছিল। আমি সাধারণ একটা কারখানায় কাজ করতাম, যে কটা টাকা মাইনে পেতাম তাতে আমাদের দুজনের দিব্যি চলে যেত। কিন্তু শিউলির বাবা মা কখনো আমাকে জামাই হিসেবে মেনে নিতে পারেননি, কারণ তারা ছিল অনেক অনেক বড় লোক। তবু বেশ সুখেই কাটছিল আমাদের দুজনের সংসার। 1 বছরের মাথায় শিউলির গর্ভে এলো সন্তান। হঠাৎ একদিন রাত্রিবেলা শিউলির পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। শিউলিকে নিয়ে ছুটে গেলাম আমাদের ওই সদর হাসপাতালে ভর্তি করে করিডোরে অপেক্ষা করছি। এমন সময় ডাক্তারবাবু এসে বললেন, মনোহরবাবু আপনার স্ত্রীর কন্ডিশন কিন্তু খুবই ক্রিটিক্যাল, হয় সন্তান অথবা মা, যে কোনো একজনকে বাঁচানো যাবে। বিশ্বাস করুন আমি ডাক্তারবাবুর হাত দুটো হাত করে ধরে বেরিয়েছিলাম। ডাক্তারবাবু যেভাবে হোক আমার শিউলিকে বাঁচান, ডাক্তারবাবু যেভাবে হোক আমার শিউলিকে বাঁচান। পারেনি, ভাগ্যের এমনই পরিহাস, ডাক্তারবাবু অনেক চেষ্টা করেও শিউলিকে বাঁচাতে পারেনি। আর আমার শিউলি জন্ম দিল সিঁদুরের। আমার সমস্ত রাগ ক্ষোভ গিয়ে ফেটে পড়লো মেয়েটার উপর। আমি মনে মনে ভাবলাম ওর জন্য আমার শিউলিকে আমায় হারাতে হয়েছে। আর তখন থেকে আপনি আপনার মেয়ে ওই সিঁদুর চৌধুরীকে ঘৃণা করতে শুরু করলেন। এই দেখুন মেসমশাই, এগুলো আপনাদের একদম পার্সোনাল ম্যাটার। এইসবের মধ্যে নেই মহাবীর পালকে একদম জড়াবেন না। আমার এমনি হাতটা খুব ইমোশনাল, বুঝলেন তো? আমি খুব ইমোশনাল লোক, কখন কি হয়ে যাবে ঠিক নেই। এই দেখুন পকেটের মধ্যে পিস্তল থাকে, কখন শালা রেগে গিয়ে কার্পেটে দানা ভরে দেবো নিজেই জানি না। এখন বলুন তো আপনি এখানে এলেন কেন? টাকাটা ফেরত দিতে। না, তাই হয় নাকি? আরে বাবা, কাজ করেছেন আপনি, টাকা কেন ফেরত দেবো? আপনি যে টাকাটা আমায় দিয়েছিলেন মেয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, সেটা আমি ফেরত দিতে চাই। মনোহরবাবু এত ইমোশনাল হবে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করে নেবে। মহাবীর বাবু, আমি সিঁদুরকে ঘৃণা করলেও আমি তো তার বাবা নাকি? বিশ্বাস করুন মহাবীর বাবু, ওই মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি কোনোদিন কথা বলিনি, তাই চোখের জলও কোনোদিন আমি দেখতে পাইনি। কিন্তু এখন প্রতি রাত্রে আমি দুঃস্বপ্ন দেখি। আপনার দেওয়া এই টাকাগুলো আমার মেয়েটার চোখের জলে ভিজে আছে। আমার মেয়েটা যা শালা, এই বিশেষ এই মেশো যদি শালা এখন ইমোশনাল হয়ে সবকিছু এসপির কাছে বলে দেয়, তাহলে তো আমার হাতে হেরি কেনার পিছনে একদম নাটক করতে হবে। এদের সঙ্গে আমাকে নাটক করতে হবে, তা না হলে এখান থেকে কিছুতেই বেরোতে পারবো না। আর এখান থেকে বেরোতে না পারলে সিঁদুর থেকে কোনো কথাই বলতে পারবো না। কি বিড়বিড় করছো মামনি? না মানে ভাবছি আসলে এই যুগে না আদর্শ মনুষ্যত্ব শুনে পথ চলা যায় না। আচ্ছা, তুমি কি খাও? ব্রেনোলিয়া, ব্রাহ্মী রস সমৃদ্ধ ব্রেনোলিয়া। বাবা, খুব ভালো করেছো মামুনি। এখনকার দিনে 2 নম্বরের লোকের সাথে কোনো রকমের ঝুট ঝামেলা করা ভালো নয়। এই দেখো মামুনি, তোমার বুদ্ধি আছে, আমি বুঝতে পেরে গেছি। আমার কাছে একটা ফোন আছে, বুঝলে? এই ফোনটাতে তোমার বাবার নাম্বারটাও আছে। এই নাম্বারটা আমি ডায়াল করে দিচ্ছি। নাও, তোমার বাবার সাথে কথা বলবে আমি তোমাকে এখানে তুলে নিয়ে এসেছি। কেমন? নাও, রিং হচ্ছে, নাও, যাও কথা বলো। হ্যালো, হ্যাঁ ড্যাডি, আমি অমৃতা বলছি। আমি মহাবীর পাল বংশের এই না, বিশ্বাস করো,
আমি কিচ্ছু করিনি যে জামা প্যান্টগুলো পরেছিল সেইগুলোই পরে আছে। এই তোমার বাবা হেভি কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছে, শালা কানে ফোন দেওয়া যাচ্ছে না। 24 ঘন্টা সময় দিলাম এসপি, 24 ঘন্টার মধ্যে মানে সব অস্ত্র বোঝাই করা লরিগুলো আমার শিবতলার মাঠে ছাড়া তুমি পৌঁছে দেবে, আর না হলে 24 ঘন্টা 1 মিনিটের মাথায় তোমার নগ্ন দেহটা থলিতে ভরে আমি পৌঁছে দেব শিবতলার মাঠে। আমি মহাবীর পাল বংশের ছাট মাল। দেখো মামনি, আগামী 24 ঘন্টা তুমি আমার গুদাম ঘরে লক্ষ্মী মেয়ের মতন থাকবে, আর 24 ঘন্টার মধ্যে তোমার বাবা সব লরিগুলো দিয়ে দিলে তুমিও একেবারে হেঁটে বাড়ি চলে যাবে। কিন্তু মহাবীর বাবু, আমি তো আপনার সঙ্গে হাতে হাত মেলাতে চাই। মামনি, নাটক করো না আমার সাথে, বুঝলে? আমি অনেক অভিনয় জানি, আমার সাথে নাটক করো না। তোমার বাবা যদি 24 ঘন্টার মধ্যে সব লরিগুলো ওই শিবতলার মাঠে পৌঁছে দেয়, তাহলে তুমিও ঘট করে চলে যাবে বাড়ি। আর তা যদি না হয় মামনি, भीगे होठ तेरे प्यासा दिल मेरा लगे फुरसा मुझे तन तेरा कभी कोई रात मेरे साथ गुजार सुबह तक करूं যাবি সে মামুনিকে নিয়ে যা। হঠাৎ করে একটা ভুল অঙ্কের গন্ধ আমার নাকের মধ্যে আসছে। বিশাল বড় কাল বৈশাখী হবার আগে পরিবেশটা যেমন থুম মেরে যায়, বিশাল বড় প্লাবন হবার আগে পরিবেশটা যেমন গুম মেরে যায়, তেমনি সময়টা জ্বালা কেমন যেন থমকে আছে। তোর কাজে কোনো ভুল হচ্ছে না তো মহাবীর পাল? মহাবীর পাল, আমি শালা মহাবীর পাল বংশের ছাট মাল, আমার কাজে কোনো ভুল হতে পারে না। আগে ওএসপির কাছ থেকে অস্ত্র বোঝাই করা লরিগুলো মানে উদ্ধার করি, তারপর শালা শুরু করবো এই মহাবীর পালের কাটাকুটের খেলা। মহাবীর বাবু, আপনি কি খেলা খেলবেন তা আমি জানি না, তবে আপনার প্রতিপক্ষ খেলোয়াড় কিন্তু এখন স্ট্রং হয়ে গেছে। কারণ আমি গোপন সূত্রে খবর পেয়েছি। কি খবর পেয়েছো বাবা? আপনার ওই পোশাকোত্তা শঙ্কর, সে নাকি সিন্ধু চৌধুরীকে বিয়ে করেছে। শুধু তাই নয়, ওই সিন্ধু চৌধুরী শঙ্করকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। এমনকি ওই সিন্ধু চৌধুরী নাকি শঙ্করের সন্তানের মা হতে চলেছে। শালা এতগুলো খারাপ খবর কেউ একসঙ্গে দেয়? শালা আমার হার্ট দুর্বল, এখনই হার্ট অ্যাটাক হয়ে মারা যাবো। শালা সুগার ছিল না, সুগার হয়ে গেল, প্রেশার ছিল না, প্রেশার হয়ে গেল, অ্যানোমিয়া মানে রক্ত শূন্যতা রোগটাও দেখা দিয়েছে। এতগুলো খারাপ খবর কেউ দেয়? এক বান্ডিল খারাপ খবর। মহাবীর পাল বংশের ছেলেটা একদম মধ্যম গ্রামের অমিতাভ মল্লিকের মতো জীবনটা দিয়ে 6 মাস হলো বিয়ে করেছিল, এখনো নিজের ছেলে মেয়ের মুখ দেখেনি। সালা বাচ্চাটার মুখে ভাত হবার আগে বাবার শ্রাদ্ধ হয়ে গেল। মাটা কেঁদে কেঁদে একসা হয়ে যাবে, বাবাটা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। বলি সারা পৃথিবীতে এত চাকরি থাকতে তোর অন্য পুলিশের চাকরি করার কি দরকার ছিল? তুই তো অন্য কোনো চাকরি করতে পারতিস।
আপনারা বিশ্বাস করুন, যবে থেকে স্যার আমার ঠেকে এসেছে না, তবে থেকে শুধু খারাপ খবর, খারাপ খবর, খারাপ খবর। না, এইবার আর কোনো খারাপ খবর আমি কারোর কাছ থেকে সালা শুনবো না। আমার নাম সালা মহাবীর পাল, পাল বংশের 60 মাল। এইবার খারাপ খবর হয়ে আমি দেখা দেবো ওই সিন্ধু চৌধুরীর জীবনে, কারণ আমার নাম সালা মহাবীর পাল। এই যা, পরের লাইনটা কি যেন শালা ভুলে গেলাম। পাল বংশের 60 মাল।